वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। Hey, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আজকে কিন্তু কোনো ট্যারো রিডিং থাকছে না, প্রথমেই বলে দিলাম। আজকে দেখব সংখ্যা তত্ত্ব অনুযায়ী তোমার ব্যক্তিত্ব বা তোমরা হয়তো যাকে ভালোবাসো তার ব্যক্তিত্ব কেমন তুমি কিভাবে জানবে, সেটা তুমি সংখ্যা তত্ত্বের মধ্যে জানবে, সংখ্যা তত্ত্বের মাধ্যমে জানবে, যেটাকে বলা হয় নিউমেরোলজি। হ্যাঁ, প্রত্যেকের ডেট অফ বার্থের মধ্যে লুকিয়ে আছে তার কিন্তু পুরো ব্যক্তিত্ব বা তার চরিত্র, পুরো গুণাবলী কিন্তু তার ডেট অফ বার্থের মধ্যে লুকিয়ে আছে। 1 থেকে 9 প্রত্যেকের জন্মের সংখ্যা, তার মধ্যেই কিন্তু প্রত্যেকের গুণাবলী তার মধ্যে লুকিয়ে আছে। কিন্তু সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব যে তোমরা ইজিলি কিভাবে মানুষকে চিনবে এবং সেই মানুষটাকে তোমরা কিভাবে ইমপ্রেস করবে। হয় না যে কাছের মানুষটাকে তোমরা ইমপ্রেস করতে পারছো না, তো তোমরা কিভাবে জানবে? তুমি যখন তার গুণাবলী জেনে যাচ্ছ যে এই মানুষটাকে এইভাবে ইমপ্রেস করতে পারবো আমি, তো তাহলে তুমি তার কাছে অটোমেটিক তুমি যেতে পারো, তার মনের কাছে তুমি অটোমেটিক যেতে পারবে, তাই না? তো চলো সেটা নিয়ে আজকে আমার প্রসঙ্গ বা আলোচনার বিষয় সংখ্যা তত্ত্ব। সংখ্যা কথা বলে। একটা মানুষের পুরো ব্যক্তিত্ব জানতে গেলে তার ডেট অফ বার্থ, তার রাশি, তার লগ্ন, তার গ্রহের স্থিতি, মানে পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ হচ্ছে রাশি, লগ্ন, তিথি, বার, তো সব মিলিয়ে পঞ্চাঙ্গ। চন্দ্রের স্থিতি সব নিয়ে পঞ্চাঙ্গ, সব বিচার করে একটা মানুষ। তো তার মধ্যে কিন্তু মুখ্য কিন্তু সংখ্যা তত্ত্ব, নিউমেরোলজি। হ্যাঁ, ডেট অফ বার্থ। তো চলো প্রথমে আলোচনা করব সংখ্যা তত্ত্ব। শুরু করছি, প্রথমে আলোচনা করছি সংখ্যা তত্ত্বের প্রথম সংখ্যা হচ্ছে কি 1, নাম্বার 1। যাদের ডেট অফ বার্থ 1, 10, 28, আবারও বলছি 1, 10, 28, তারা কিন্তু নাম্বার 1 সংখ্যার জাতক বা জাতিকা। তো এদের ব্যক্তিত্বের বিশেষ গুণাবলী কি? প্রথম কথা, নাম্বার 1 হচ্ছে সানকে রিপ্রেজেন্ট করে, মানে সূর্যকে ধরা হয়, সূর্যের গুণাবলী। তো সূর্য হচ্ছে গ্রহের রাজা। তো সেই ব্যক্তির মধ্যে রাজকীয়তা থাকবে। সূর্য যে গুণাবলী, তেজস্বী, রাজকীয়তা, গাম্ভীর্য, সেই জাতক বা জাতিকার মধ্যে কিন্তু থাকবে। এবং এরা ভীষণ অল্প কথার মাধ্যমে কিন্তু নিজের বক্তব্য রাখে, মানে খুব বাড়িয়ে চড়িয়ে কিন্তু কথা বলে না, এবং বলা মানুষদেরকে এরা পছন্দ করে না। খুব সিম্পলভাবে, হ্যাঁ, আর একটা জিনিস, সিম্পলভাবে কথা বলা এরা পছন্দ করে, ইজিলি করে, মানে ছোট করে কথা বলা এরা খুব পছন্দ করে। এরা মিথ্যে কথা একদম পছন্দ করে না, এবং প্রচন্ড পরিমাণে আত্মসম্মান বোধ, যাকে বলে হিন্দিতে যাকে বলে স্বাভিমানী, খুবই আত্মসম্মান বোধ এদের মধ্যে। সান তো সূর্যের সংখ্যা নাম্বার 1। তো এরা সর্বদা সম্মান জিনিসটাকে প্রাধান্য দেয়, সর্বদা সর্বক্ষেত্রে এরা সম্মান জিনিসটাকে প্রাধান্য দেয়। আচ্ছা, এদের ভুল করে বোকা কিন্তু ভেবো না। নাম্বার 1 সূর্যের সংখ্যা, সূর্য হচ্ছে গ্রহের রাজা। তো এরা কখনো বোকা নয়। সূর্য কিন্তু 16 কলার অধিপতি। কলার মধ্যে 16 কলা, না, চন্দ্র 16 কলা, 20 কলা, 20 কলার অধিপতি হচ্ছে সূর্য। অনেক রকম গুণ কিন্তু সূর্যের মধ্যে আছে, এবং সেই নাম্বার 1 সংখ্যা জাতকরা কিন্তু বহু গুণ সম্পূর্ণ এবং যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী। এদের ভুল করে বোকা ভাববে না, যে চুপ করে আছে, গম্ভীর আছে, মানে যে আমি একে আমার কথায় উঠবোস করাবো, একদম না, একদম না। কিন্তু
ভালো যতক্ষণ তোমাকে বাসবে, তোমার কথায় হয়তো সহমত হবে, শুনবে, ভালোবাসা এতে। কিন্তু তোমরা যদি ভাবো যে একেবারে আমি তাকে হাতের মুঠোয় রাখবো, সম্ভব না, সম্ভব না, কারণ এরা রাজা। আচ্ছা, এদেরকে তোমরা কিভাবে আর কি গোদা বাংলায় বশ করবে কথা দিতে? তো এদেরকে বশ করার মূল মন্ত্র হচ্ছে সম্মান, এদের যোগ্য সম্মান দেওয়া। তোমরা যদি এদের যোগ্য সম্মান এদেরকে দাও এবং এদের কথা মতো চলো, তাহলেই তোমরা কিন্তু এদের মনে জায়গা পাবে। বা এদেরকে বশ করা মানে ওই হলো, বশ করাই হলো এদের মনে জায়গা। তো তোমাদের যদি পেতে হয় তাহলে এদের কথা মতো চলবে। রাজা, গ্রহের রাজা, রাজার সংখ্যা কিন্তু এটা। তো এদের কথা মতো এদেরকে চালনা করার ভুল করে চেষ্টা করবে না, পারবে না। এদেরকে চালনা করা সহজ না, পারবে না, সহজ না বলবো না, পারবে না। এদের কথা মতো চলবে। এরা সর্বদাই সঠিক মানুষ, নাম্বার ওয়ান, সর্বদা সঠিক মানুষ, সর্বদা। তো এদেরকে এদের কথা মতো চলবে এবং এদের যোগ্য সম্মান তোমরা এদেরকে যদি দিতে পারো, তবে এদের মনে তোমরা জায়গা করতে পারো, করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখবো নাম্বার 2। মানে 2 সংখ্যার জাতক জাতিকারা কেমন হয় এবং এদেরকে তোমরা কিভাবে, এদের মনে তোমরা কিভাবে জায়গা পাবে, সেটাই দেখব। আচ্ছা, যাদের জন্ম সংখ্যা যে কোনো মাসের 2, 11, 20, এরা হচ্ছে চন্দ্রের জাতক। চন্দ্র 2 সংখ্যা হচ্ছে চন্দ্রের সংখ্যা। তো এরা কেমন? প্রথম কথা, এরা প্রবল পরিমাণে সেন্সিটিভ, আবেগপ্রবণ মানুষেরা, এবং প্রবল পরিমাণে স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন চারণ করা বা দিবা স্বপ্ন দেখা, স্বপ্ন দেখতে ভালোবাসে এবং মন থেকে এরা প্রবল পরিমাণে ভালো, প্রবল পরিমাণে ভালো। এরা মানসিক দিক থেকে এরা প্রবল পরিমাণে ভালো, লোকের সাহায্য করে, অন্যের কষ্টতে কিন্তু এরা কষ্ট পায়, খুবই সেন্সিটিভ। এদেরকে তোমরা যদি একটু ভালোবাসো, এদের কথা মতো কথা শোনো, তাহলে এরা তোমার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, এরকম টাইপের, খুব ভালো মনের দিক থেকে এরা খুব ভালো। আচ্ছা, এটা এখানে আমি থামাচ্ছি, একটা কথা বলছি। এটা তো চন্দ্রের গুণাবলী, কিন্তু জন্ম ছকে চন্দ্র যদি পীড়িত হয়, যেমন বিষ দোষ, শনি চন্দ্র একসাথে, রাহু চন্দ্র একসাথে গ্রহণ দোষ, কিংবা চন্দ্র ক্ষীণ হয়, শুক্লা শুক্লা চন্দ্র বলি হয় এবং কৃষ্ণা চন্দ্র ক্ষীণ চন্দ্র বলে। মানে কৃষ্ণপক্ষের অষ্টমীর পর, নবমী থেকে অমাবস্যা অব্দি চন্দ্রমা কিন্তু অষ্টমী থেকে নবমী, অষ্টমী থেকে অমাবস্যা অব্দি যে চন্দ্র, সেটা হচ্ছে ক্ষীণ চন্দ্র। সেই চন্দ্র যদি জন্মায় তাহলে তার তার এফেক্টটা কিন্তু বিপরীত। সেটা কীরকম হয়? তারা একটু খিটখিটে হয়, গুণাবলী চন্দ্রের গুণাবলী থাকে, কিন্তু একটু খিটখিটে, একটুখানি বদমেজাজি, একটু অগোছালো, এরকম জিনিসগুলো হয়, সামান্য ঈর্ষালু, এই জিনিসগুলো দেখা দেয় চন্দ্র যদি ক্ষীণ হয়। তা না হলে চন্দ্রের যে পুরো গুণাবলী, এরা মন থেকে খুব ভালো হয়, লোকের উপকার করে এবং ধার্মিক হয়, সকলকে ভালোবাসে মন থেকে। একটা মা, প্রথম কথা চন্দ্রের গুণাবলী কি? চন্দ্র হচ্ছে ফেমিনিন, মা। তো মাতৃসুলভ একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে সর্বদাই লক্ষ্য করা যায়। একটা মা যেমন খেয়াল রাখে, মারা কি করে? নিঃস্বার্থ ভালোবাসে। নিঃস্বার্থ ভালোবাসার যে ব্যাপারটা, সেটা কিন্তু এই 2 সংখ্যার জাতক জাতিকার মধ্যে প্রবল পরিমাণে দেখা যায়। আচ্ছা, এদের মনে তোমরা কিভাবে জায়গা করবে বা এদেরকে তোমরা কিভাবে বশ করবে? প্রথম কথা, এরা যে বললাম, এরা ভালোবাসার মানে এরা ভালোবাসা চায় সকলের থেকে। এদেরকে তোমরা ভালোবাসো এবং এরা কি বলছে সেটা মনোযোগ দিয়ে শোনো
এরা চায় যে এদের কথা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো বা একটু খেয়াল রাখো, এদেরকে একটু খেয়াল রাখো। যে হয় না যে যেমন এদের মধ্যে যেমন মাতৃসুলভ একটা ব্যাপার, এরা সকলের খেয়াল রাখে, সকলকে জিজ্ঞেস করে তুমি ভালো আছো কিনা, তুমি টাইমে খেয়েছো কিনা, এরা যে লোককে কেয়ার করে, তো এই কেয়ারিংটা এরা কিন্তু আশা করে। তোমরা যদি এটা করতে পারো, এদের কেয়ার করা, এদের যত্ন নেওয়া, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এদের মনে জায়গা করতে পারবে বা এদেরকে বশ করতে পারবে। তো এই ছিল 2 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষ গুণাবলী। এবার দেখবো 3 সংখ্যা, কাটছি না, 3 সংখ্যা জাতক জাতিকাদের তোমরা কিভাবে বশ করবে এবং তাদের গুণাবলী কি। যাদের জন্ম যে কোনো মাসের 3, 12, 21, 30, তো তারা বা তোমরা হতে পারো যারা গ্রুপটা বেশি, তোমরা 3 সংখ্যার জাতক জাতিকা। আচ্ছা, 3 সংখ্যা জাতক জাতিকার যে বিশেষ গুণাবলী সেটা হচ্ছে প্রবল পরিমাণে জ্ঞানী। এটা কিরকম হয় না যে দেখবে রাস্তায় হয় না অনেকে যে কিছু পড়ে গেল বা কিছু হলো সে দাঁড়িয়ে 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 কন্টিনিউ যে বলে যাওয়ার ব্যাপারটা, এটা করো, আরে ওকে ডাক্তারখানা নিয়ে যাও, ওকে ওষুধ দাও, আরে ওটা এইটা হবে না, ওটা দাও ওটা দাও, এই যে তদারক জিনিসটা, সেটা কিন্তু এরা খুব ভালো করতে পারে। এরাও কিন্তু এদের মধ্যে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার একটা কিন্তু ক্ষমতা বা গুণাবলী আছে। আর এরা প্রবল পরিমাণে মেধাবী হয়। মানে অনেক সময় হয় না যে উচ্চ ডিগ্রি না থাকলেও এরা কিন্তু কন্টিনিউ জ্ঞান অর্জন করতে কিন্তু এরা উদ্যত, মানে সব রকম জ্ঞান বা জ্ঞানের কিন্তু এদের ভান্ডার বলা যায়, জ্ঞানের ভান্ডার এরা 3 সংখ্যা জাতক জাতিকারা। তুমি একটা রায় আর কি চাইবে, সে তোমাকে 10টা রায় দেবে, এরকম এরা জ্ঞানী ধার্মিক। তবে হ্যাঁ, এরা সর্বদা সত্য কথা বলা পছন্দ করে, যেহেতু এটা তো বৃহস্পতির সংখ্যা, বৃহস্পতিকে কি বলা হয়, গুরু বলা হয়, দেবগুরু। তো গুরুত্ব একটা ব্যাপার এদের মধ্যে আছে, গুরুবাদ বা গুরুত্ব যে ব্যাপারটা, গুরুর যে ব্যাপার সেটা আছে, শাসন করা বা সেই হয় না যে কাছের মানুষকে না এরা ঠিক কেমন শাসন করে রাখার যে একটা ব্যাপার, সেটা এদের মধ্যে পাবো। এখানে যাবে না, এটা করবে না, এটা খাবে না, এইভাবে কথা বলবে না, এইভাবে বসবে না, তো এরা এই জিনিসটা কন্টিনিউ করে। তো এবং এটা ভালোর জন্য করে। একটা গুরু কি করে, তার স্টুডেন্টকে সবসময় শেখায়, কিছু না কিছু শেখায়। তো এরা কাছের লোকে সর্বদা কিছু না কিছু শেখাতে ব্যস্ত থাকে কিন্তু এরা, এবং সর্বদা একটা রায় চাইবে 10টা এরা দেবে, এটা ওদের অভ্যাস, সংখ্যার গুণাবলী তো। আর অনেকে, আচ্ছা আমি এখানে থামাচ্ছি, কিছু কথা বলছি। অনেকে আমি দেখেছি বলতে যে এই জিনিসটাকে চেঞ্জ করুন, আপনার এই জিনিসটা চেঞ্জ করা দরকার। আরে ভাই, কেন চেঞ্জ করতে যাবে, এটা তার গুণাবলী। 3 সংখ্যার মানুষের যেমন জ্ঞান দেওয়া গুণাবলী, একটা জ্ঞান দেওয়া গুণাবলী, যেমন 1 সংখ্যার একটা আলাদা গুণ, 2 সংখ্যার একটা গুণ, সেটা কেন চেঞ্জ করতে যাবে? তার জন্যই তো সে সেই সংখ্যার জাতক জাতিকা, তাই না? 1 সংখ্যার যেমন একটা গাম্ভীর্য, ব্যক্তিত্বময় একটা সুন্দর আর কি ব্যক্তিত্ব, গাম্ভীর্য। 2 সংখ্যা সেন্সিটিভ, তো এটা তাদের গুণাবলী, সেটাকে চেঞ্জ করলে তো সেটা হয়েই গেল। একদম চেঞ্জ করা, এটা আমি রায় দেবো, কখনো চেঞ্জ করার দরকার নেই, কারণ প্রত্যেকটা সংখ্যার প্রত্যেক রকম গুণাবলী, সেটা চেঞ্জ করলে তো হয়েই গেল, দরকার নেই চেঞ্জ করার, আমি বলছি। তো 3 সংখ্যার লোকেরা এরকম জ্ঞান দিতে খুব ভালোবাসে, স্বীকার করো না করো, তো তোমাদের মধ্যে সে একটা ব্যাপার আছে, জ্ঞান দেওয়া। এবং হ্যাঁ, লোকে সাহায্য মানে কি, এরা জ্ঞান দিয়ে সাহায্য করা বেশি ভালো, এটা না ওটা না, যে বললাম তদারকিরি করে এরা সাহায্য করে। আচ্ছা, এদেরকে তুমি বশ করবে কিভাবে, বশ করবে বা এদের মনে জায়গা কিভাবে? আচ্ছা, প্রথম কথা, এদের মনে জায়গা পেতে, যেহেতু এরা কাছের মানুষকে খুব শাসন করে, ঠিক আছে, টিচারের মতো এরা করে, গুরু তো, এদের কথা তোমাকে মানতে হবে। না মানলেও হয়তো ওরা কিছু বলছে, 3 সংখ্যা জাতক যদি কিছু বলছে, তোমাকে খুব গভীর মনোযোগ দিয়ে শোনার ভান করতে হবে। আমি বলছি না ভান করো, শোনো। অনেক সময় হয় না যে আজকালকার যে যুগ, কলিযুগ, এই কলিযুগে জ্ঞান কেউ নিতে চায় না, সবাই যায় কুইকলি সলিউশন, জ্ঞান কেউ নিতে চায় না। তো আমি এটা জাস্ট
তার মন রাখার জন্য বলছি, মানে 3 সংখ্যা জাতক জাতিকাদের যদি তোমরা মনে জায়গা পেতে চাও, তাহলে তাদের কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে বা শোনার ভান করতে পারো। এমন ভান করবে যে তুমি খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছো এবং সেটা তোমরা মেনে চলছো বা চলবে, এরকম ভান তোমরা করো এবং যেটা বলবে সেটা শোনার চেষ্টা করো এবং তার যে গুণ, যে জ্ঞান, তার জ্ঞানের প্রশংসা করো যে না, আপনার মতো জ্ঞানী আমি দেখিনি, বা সত্যি আপনার বুদ্ধি আছে, আপনার বিবেকের প্রশংসা না করবার, আর অটোমেটিক সত্যি বলতে কি এদের মধ্যে সেই জিনিসটা আছে, তো এরা সেই জিনিসের প্রশংসা চায় অন্যের থেকে। তোমরা যদি সেই প্রশংসা করতে পারো তো অটোমেটিক তোমরা তার মনে জায়গা পাবে। তো 3 সংখ্যা জাতক জাতিকাদের এই ছিল বিশেষ গুণাবলী এবং কিভাবে তাদের মনে জায়গা পাবে সেই তথ্য। তো এবার দেখব 4 সংখ্যা। 4 সংখ্যা, আচ্ছা 4 সংখ্যাটা হচ্ছে কিন্তু রাহুর সংখ্যা, নাম্বার 4। তো এরা কেমন? প্রথম কথা, এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় সর্বদা সদা। আচ্ছা 4 সংখ্যার মধ্যে কি কি পড়ে তথ্য, 4 সংখ্যার মধ্যে কি কি পড়ে সেটা বলছি। 4, 13, 22 তোমাদের যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তো এটা হচ্ছে তোমরা হচ্ছে 4 সংখ্যার জাতক বা জাতিকা। তো 4 সংখ্যার মধ্যে যেটা, এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে। তবে রাগ করলেও কিন্তু আমি অপ্রিয় সত্যি কথা বলি এবং বলবো। তো এরা যেহেতু এটা রাহুর সংখ্যা, তো এর মধ্যে দুষ্ট বুদ্ধিও কিন্তু দেখা দেয়। আমি জানি 4 সংখ্যার লোকেরা দেখছো, কিন্তু সত্য তো আমি বলবো। রাহুর এটা তোমরা হয়তো জানো যে এরা ছলনা করে দেবতার বেশ ধরে আর কি গিয়ে আর কি অমৃত কিন্তু পান করেছিল, মানে ভগবান বিষ্ণু তাদের সুদর্শন দিয়ে গলা কেটে দেয় এবং অর্ধেক সে কিন্তু অমৃত খেয়েছিল অমর, এবং শিব ঠাকুরের আরাধনা করে সে কিন্তু গ্রহের স্থান পেয়েছে। তো এর মধ্যে কি দুষ্ট বুদ্ধিও কিন্তু আছে। তীক্ষ্ণ বুদ্ধি এবং দুষ্ট বুদ্ধি দুটো মিক্সড কিন্তু, ঠিক আছে। এবং খুব ব্রেনি, ভালো কোয়ালিটি কি খুব ব্রেনি, ব্রেন ইউজ করে এরা এমন কোনো কাজ নেই করতে পারে না। তবে এদের যে দুষ্ট বুদ্ধি সেটা কিন্তু এরা চায় সর্বদা, যেহেতু সূর্য এদের একটা শত্রুর একটা বিষয়, তো সূর্যের সাথে কিন্তু অনেক সময় রাহু নিজেকে কম্পেয়ার করে। মানে রাহু জনিত লোকেরা সর্বদা কিন্তু একটা জিনিস চায়, সেটা কি সম্মান চায় সর্বদা। এরা চায় যে এদের কথায় এরা লোককে রুল করুক। আমার কিন্তু পার্সোনাল কিন্তু কোনো শত্রুতা নেই 4 সংখ্যার লোকেদের। তোমরা বলবে দিদি 4 সংখ্যার বেলা এরকম কথাবার্তা কেন? যেটা সত্য আমি সত্য বলছি। 4 সংখ্যার এটা কিন্তু কোয়ালিটি বা গুণাবলী বলা যায়। 4 সংখ্যা সর্বদাই রুল করতে চায় না কার উপরে, সূর্যচন্দ্র, মানে কি নাম যশ সম্মান চায় এবং ছায়া গ্রহ। তো কপি করার বিষয়টা কিন্তু এরা পারদর্শী, কপি করা, অন্যকে কপি করা বা অন্যকে মিমিক্রি করা, এই জিনিসগুলো মিমিক্রি জনিত, মানে যারা খুব ভালো মিমিক্রি করতে পারে তাদের রাহু খুব স্ট্রং। তো এদের গুণাবলী কি, এরা অন্যকে কপি করতে পারে বা অন্য মিমিক্রি করা, অন্যকে নকল করা বা অন্যকে সেই নকল করে যে হাসি ঠাট্টা যে ব্যাপারটা সেটা করে এরা। এবং তীক্ষ্ণ ব্রেন বা বুদ্ধি সম্পন্ন এরা। ওই যে বললাম দুষ্ট বুদ্ধি হচ্ছে রাহুর বলে, যেহেতু রাক্ষস দেবতা, তো তার গুণাবলী যাবে কোথায়? গ্রহের তো গুণাবলী না। আমি বলছি চেঞ্জ আমি কাউকে করতে বলবো না, কারণ প্রত্যেকটা সংখ্যার প্রত্যেক রকম গুণাবলী। তো এরা ব্রেন ইউজ করে সব রকম কাজ করতে পারে এবং এরা যেহেতু রাহুর সংখ্যা, মানে হঠাৎ করে লাফিয়ে কাজকর্ম করে, মানে হয় না যে সেই হঠাৎ করে ঝাঁপ মেরে, মানে ভাবলো না, আগু পিছু দেখলো না, একটা ঝাঁপ মেরে একটা কাজ করে বসে। তো এটা ওদের সংখ্যার কিন্তু একটা গুণাবলী। ওই যে বললাম রাহুর সংখ্যা, তো রাহুর গুণাবলী হচ্ছে এটা, ঝাঁপিয়ে পড়ে কাজ করব, মানে ভালো মন্দ সেটা না, কাজটা করতে হবে মানে হঠাৎ করে, তার পরিণাম যে কি হবে এটা পরিণাম না ভেবে কাজ করে। সংখ্যার একটা গুণাবলী বললাম যে রাহুর সংখ্যা।
আচ্ছা, এদেরকে তোমরা কিভাবে এদের মনে জায়গা, ওই যে বললাম এরা সর্বদা সূর্যর কপি করে বলা যায়, মানে সম্মান এদের মেন টার্গেট যে এটা সম্মান, এরা দেবতা, যে দেবোত্তরের যে একটা ব্যাপার, গ্রহের যে স্থান পেয়েছে এরা তো রাক্ষস, তো সেই ওরা সেই জায়গাটা চায়, সম্মান চায়। চন্দ্র এবং সূর্যের উপরে প্রবল পরিমাণে রাগ এবং এদের সম্মান, সেই যোগ্য সম্মানটা দরকার। তো এদেরকে তোমরা কিভাবে আর কি করবে, মনে জায়গা করবে। এদের মনে জায়গা করতে বলে এই যে এরা নিজেদের কথার মতো অন্যকে ওঠাতে বসাতে চায়, এদের কাছের লোককে এরা কিন্তু আর টর্চার করে। রাগ করলো সত্যি কথা, 4 সংখ্যার লোকেরা কিন্তু টর্চার করে। এখন বলে দিদি না আমি এরকম করি না, না কাছের মানুষকে এরকম টর্চার করে, এটা করবে না, এটা করবে না, এখানে যাবে না, ওখানে যাবে না, আমি বলেছি করবে না, জেদ করা, টর্চার করা, অযথা ঝামেলা করা, এগুলো কিন্তু এদের স্বভাব। আমি চেঞ্জ করতে কাউকে বলবো না, কিন্তু এটা তার গুণাবলী। তো এদের মনে জায়গা করতে গেলে তোমাকে এদের কথাতে ওঠবস করতে হবে, হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলতে হবে। 4 সংখ্যা, ঠিক আছে? যেটা সান একদম করবে না। সানের থেকে তুমি এটা আশা করবে না, সূর্যের থেকে তুমি আশা করবে না যে তোমার কথায় এসে ওঠবস করবে, কারণ এটা সূর্যের সংখ্যা। তুমি সূর্যের গুণাবলীকে ছায়া, তুমি ওকে গ্রহণ করছো, কিন্তু সূর্য কিন্তু তোমার কথায় ওঠবস করবে না কিন্তু, কারণ সে সূর্য, তুমি রাহু। আচ্ছা, তো এদেরকে তুমি যেটা বললাম, এদের মনে জায়গা পেতে গেলে তোমাকে এদের কথা শুনতে হবে, মেনে চলতে হবে, যেটা বলবে সেটাই সঠিক, না হলে কিন্তু এরা প্রবল পরিমাণে রেগে যায়। তো এদের কথা মতো তোমাকে চলতে হবে ওদের মনে জায়গা পেতে গেলে। আর কারণ এদের মধ্যে দুষ্ট বুদ্ধিও আছে, তাই তুমি এদেরকে মিথ্যে বলে পার পাবে না, কারণ এরা তো ভালো খারাপ মিক্সড করা না, ব্রেনই যেহেতু এটা রাক্ষসের ব্রেন এবং অমৃত, সে দুটো মিক্সড গুণাবলী। তো তুমি খারাপটা যদি এদেরকে মিথ্যে বলছো, এরা ধরে ফেলো, কারণ এদের মধ্যে তো দুষ্ট বুদ্ধিটা আছে, তাই এরা ধরে ফেলতে পারে সহজে। বুঝতে পারলাম? তো এদেরকে বশ করতে হলে এদের কথা মতো চলতে হবে। 4 সংখ্যা। আচ্ছা, এবার দেখো 5 সংখ্যা। 5 সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা, মার্কিউরির সংখ্যা। আচ্ছা, 5 সংখ্যা হচ্ছে 1 থেকে 9-এর মধ্যে, কিন্তু মিডিলে কিন্তু 5 সংখ্যা আসছে, ঠিক আছে? তো 5 সংখ্যার জাতক বা জাতিকাদের বিশেষ গুণাবলী কি? না, বিশেষ গুণাবলী হচ্ছে এরা ব্যালেন্স করতে পারে সব পরিস্থিতি, সব জায়গায় এরা খুব সুন্দর ব্যালেন্স করতে পারে। আচ্ছা, 5 সংখ্যা কোনগুলো? 5, 14, 23 তারিখে যারা জন্মেছ জাতক জাতিকা, তোমরা হচ্ছে 5 সংখ্যার, বলতে বাধা নেই, আমিও 5 সংখ্যার জাতিকা। নাম্বার 5 বুধ, মার্কিউরি। আচ্ছা, আমার তো বুধবার সংখ্যা, এই সংখ্যা এবং কন্যা রাশি, পুরো বুধের প্লেসমেন্টটা আরেকটু ভালো হলে তাহলে সোনায় সোহাগা হতো। আচ্ছা, আসল প্রসঙ্গে আসছি। তো 5 সংখ্যা হচ্ছে ব্যালেন্সের সংখ্যা। তোমরা যদি সলিউশন, কোনো কিছু যদি কুইক সলিউশন চাও, আমি বলবো 5 সংখ্যা জাতক জাতিকার কাছে যাও, খুব ইজিলি তোমাকে কুইক সলিউশন দেবে, এবং সেটা নির্ভুল এবং নির্ভেজাল। সেটা খুব সহজে তোমাকে কঠিন রাস্তা থেকে বার করে যদি একমাত্র কেউ নিতে পারে, সেটা হচ্ছে 5 সংখ্যা জাতক জাতিকারা, ঠিক আছে? প্রথম কথা, বালক সুলভ একটা আচরণ, একটা লোক দেখা নিয়ে একটা চাইল্ডিশ ব্যাপার, আর একটা অরিজিনাল, কারণ এটা বুধ তো কুমার সংখ্যা, এরা কোনো ছায়া গ্রহ না, এরা হচ্ছে কুমার সংখ্যা, কিন্তু রাজকুমার, যুবরাজ। তো এদের মধ্যে বালক সুলভ একটা ব্যাপার জন্মজাতি দেখা যায়, মানে এদের যে এই ব্যাপারটা, এরা কিন্তু কারো কপি করে হয় না, এরা অরিজিনাল। তাই এদের মধ্যে সুন্দর একটা মিষ্টতা ব্যাপার এবং কিউটনেস দেখা যায়, ছেলে মেয়ে উভয়ের মধ্যে। এবং সব থেকে ভালো জিনিস যেটা ব্যালেন্স করতে পারে এবং সব রকম পরিস্থিতিতে নিজেকে এরা মানিয়ে নিতে পারে। হ্যাঁ, মানে তুমি এদেরকে দেখে এদের ভেতরে হয়তো পাহাড় সমান কষ্ট, দুঃখ, কিন্তু তুমি এদের মুখ দেখে কখনো বুঝতে পারবে না যে এরা এত কষ্টে আছে। সর্বদা হাসবে, মানে লোকে কনফিউজ হয়ে যায় যে সত্যি কষ্টে আছে, মানে সুন্দরভাবে তুমি জিজ্ঞেস করবে যে কেমন আছো, সর্বদা হেসে একদম প্রস্তুত হয়ে উত্তর দেবে, ভালো আছি, দারুণ আছি। এর ভেতরে কি চলছে, কষ্ট চলছে, তোমাকে কিন্তু
সে কিন্তু মুখ ফুটে বলবে না। এরকম 5 সংখ্যা জাতক জাতিকা, ঠিক আছে? এবং সব ব্যাপারে সলিউশন যদি নিতে হয়, আমি বলবো 5 সংখ্যা লোকের থেকে নাও। এদের থেকে ভালো রায় তোমাকে কেউ দিতে পারবে না যে কোনো বিষয়। পরামর্শদাতা হিসেবে সর্বোত্তম হচ্ছে 5 সংখ্যা। আচ্ছা, এদের মধ্যে এদের একটা জিনিস কি, এরা প্রবল পরিমাণে না মুডিয়াল হয়। কেমন মুডিয়াল? ধরো আমি তো 5 সংখ্যার, এই জন্য আমি ভালো বুঝি। ধরো তোমার সাথে সে একটা কথা বললো কন্টিনিউ, হয়তো একদিন হয়তো ঘন্টাখানেক 1.5 ঘন্টা খুব কথা বললো, হাসলো, কথা বললো। কিছুদিন পর তোমার পাশ দিয়ে গেল, অথচ তোমাকে দেখেও না দেখার মতো চলে গেল। তুমি কনফিউজ হয়ে গেলে, আরে এরকম করলো কেন, বাবা সেদিনকে এত কথা বললো। তখন কি হলো, তোমার মধ্যে তার প্রতি একটা খারাপ কিন্তু একটা ধারণা জন্মালো। সে তো মুডিয়াল, সে মুডেতে চলে, সে প্রবল বাচ্চা, বালক সুলভ ব্যাপার তো। বাচ্চাদের কখন কোনটা ভালো লাগে তারা নিজেই জানে না। তোমার এটা কিন্তু রায় কিংবা তার প্রতি একটা যে ধারণা, সেটা কিন্তু ভুল জন্মাতে শুরু করলো। যে এরকম, ও সেদিনকে তার মানে ওই যে অত গল্পগুলো, এটা নাটক ছিল, তো নাটক বাস তার মানে বাবা এ তো একদম মানে একটা খারাপ ধারণা তুমি পোষণ করলে। আবার কদিন পর সে তোমার সাথে কথা বলে, তুমি তাকে দেখে মুখ ঘুরিয়ে নিলে বা তাকে নিয়ে সমালোচনা করলে। তো এই জিনিসটা 5 সংখ্যা জাতক জাতিকাদের সাথে প্রবল পরিমাণে ঘটে কিন্তু। এরা তো মুডিয়াল, বালক সুলভ, একটা বাচ্চা, একটা শিশু কেমন হয়, তার আজ এটা ভালো লাগছে, কাল কিন্তু ওটা ভালো লাগছে না, ঠিক আছে? সে কখন হাসছে, কখন কাঁদছে, সে কিন্তু নিজেও জানে না। তো সেই বালক সুলভ আচরণ কিন্তু 5 সংখ্যার জাতক জাতিকার মধ্যে থেকে থাকে এবং খুব মুডিয়াল হয়। এবং ছোট শিশুরা ঘুরতে বেড়াতে ভালোবাসে, এরা কিন্তু ঘুরতে ভালোবাসে, ভ্রমণ পিপাসু বা ঘুরতে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, এরা কিন্তু সেন্সিটিভ হয় প্রবল পরিমাণে। 5 সংখ্যা জাতক জাতিকাদের মনে তুমি কিভাবে জায়গা করবে? প্রথম কথা 5 সংখ্যা জাতক জাতিকার মনে জায়গা করতে হলে প্রথম কথা এদের প্রবল পরিমাণে এক্সট্রা যত্ন নেওয়া দরকার। কেমন? একটা ছোট বাচ্চার জন্য আমরা কি করা হয়, আমরা কি করি, খুব স্পেশাল একটা শ্যাম্পু নিই, যেটা যাতে তার চোখ না জ্বালা করে, এমন শ্যাম্পু নিই যাতে তার স্কিনের না ক্ষতি হয়, তার কোনো হার্মফুল না হয়। তো তোমাকে তার অভিভাবক হতে হবে। তুমি তার মনে যদি জায়গা করতে চাও, তোমাকে তার অভিভাবক হতে হবে এবং তার এক্সট্রা তোমাকে কেয়ার করতে হবে। ছোট শিশুকে যেমন যত্ন আত্তি করে, তাকে তুমি সর্বদাই 5 সংখ্যার লোকেরা এমন একজনকে আশা করে তার জীবনে, যে তার অভিভাবকের ভূমিকা পালন করবে এবং তাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে। এমন কোনো মানুষকে কিন্তু 5 সংখ্যার জাতক জাতিকারা খোঁজে। তো তোমাকে সেই রকম হতে হবে। আচ্ছা, এদের ব্রেন কিন্তু খুব ভালো, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, বৌদ্ধিক স্তর খুব ভালো হয়। যেটা দেখে খুব সহজে শিখে যাওয়ার যে ব্যাপারটা, এরা কিন্তু খুব সহজে শিখে যায়, সবকিছু খুব সহজে শিখে যাওয়ার বিষয়টা কিন্তু এদের মধ্যে দেখা যায়। আর ওই যে বললাম সলিউশন, এদের থেকে ভালো সলিউশন তোমাকে কেউ দিতে পারবে না সহজে। মানে সেকেন্ডের মধ্যে যদি কোনো সলিউশন চাও, এরা কিন্তু খুব সহজে তোমাকে দিয়ে দেবে। তো এদের মনে জায়গা করতে হলে তোমাকে কি করতে হবে না, এদের এক্সট্রা যত্ন নিতে হবে, কেয়ার করতে হবে। ছোট শিশুকে যেমন যত্ন করে তেমন যত্ন করতে হবে। এদের সাথে কখনো রুডলি ব্যবহার করবে না। এরা বালক সুলভ, হয়তো ভুলে গেল, 2 বার করলে 3 বার করলে ভুলে গেল, কিন্তু ছোট বাচ্চাকে যখন তুমি খুব বকবে, দেখবে কেউ যদি কন্টিনিউ বকাবকি করে, ও নানারকম বলে চোখ পাকি বকে ঠকে, সেই বাচ্চা কিন্তু তাকে দেখলে কিন্তু দৌড়ে পালায়। 2-3 বার তোমাকে হয়তো সেই বালক সুলভ বলে তোমার অন্যায়গুলোকে 2-3 বার ক্ষমা করলো, কিন্তু বারবার সেটা সম্ভব না। মানে বারবার হতে থাকলে সে কিন্তু সেখান থেকে খুব ইজিলি কিন্তু সেখান থেকে পালিয়ে যাবে, সে সেখান থেকে বেরিয়ে চলে যাবে, সে কিন্তু তোমার কাছে আর ফিরে আসবে না। তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এটা যদি তুমি খেয়াল রাখতে পারো, তাহলে 5 সংখ্যার জাতক জাতিকাদের মন তুমি খুব সহজে জয় করতে পারবে। আচ্ছা, এবার দেখবো 6 সংখ্যা। তোমাদের যদি 6, 15, 24 তারিখে জন্ম হয়, তাহলে তোমরা 6 সংখ্যার জাতক জাতিকা। এটা কার সংখ্যা না, এটা ভিনাস, শুক্রের সংখ্যা। তো এরা কি পছন্দ করে? এরা পছন্দ করে শৌখিন, শৌখিনতা, পরিষ্কার পরিচ্ছন্ন, শৌখিনতা, সুন্দর ফুল, সৌন্দর্য প্রিয় এরা প্রবল পরিমাণে। এবং আকর্ষণীয়, কিছুটা কামুকতাও দেখা দেয়, কিন্তু দেখা যায় সৌন্দর্য প্রিয় প্রবল পরিমাণে। এবং এরা প্রশংসা খুব পছন্দ করে, শুক্রের লোক তো
সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সুগন্ধি, মানে এরা সুগন্ধির প্রতি প্রবল পরিমাণে ঝোঁক দেয়, মানে ভালো পারফিউম, ভালো পোশাক, মানে একটা নেবে কিন্তু সেটা যেন দামি হয়, ভালো কোয়ালিটির হয়, সেটা কিন্তু এরা খেয়াল রাখে। আচ্ছা, এরাও কিন্তু শান্ত শিষ্ট, এদেরকে কখনো বোকা ভেবো না, কারণ এটা কার সংখ্যা, এটা কিন্তু গুরু, এটাও গুরু, অসুর গুরু, যিনি কিনা সর্বস্বাস্থ্য প্রবক্তা। তো এরা কিন্তু সর্বস্বাস্থ্যের কিন্তু এদের মধ্যে জ্ঞান আছে, কিন্তু এরাও কিন্তু গুরু, অসুর গুরু ভার্গব শুক্রদেব। তো এরাও কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি এবং জ্ঞান সম্পন্ন এবং মিষ্টভাষী কিন্তু এরা। তো এরা সৌন্দর্যপ্রিয়, এরা কিন্তু নিজের ঘর, এরা কিন্তু গৃহী, মানে ঘরে থাকতে ভালোবাসে, নিজের ঘরটাকে গুছিয়ে রাখতে ভালোবাসে, নিজের কাছের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে ভালোবাসে। ঘর কোনা, নিজের পরিবার, ফ্যামিলি, ফ্যামিলি এবং ঘর ছাড়া এরা কিন্তু কিছু চেনে না। যতই তোমাকে নানা রকম কথা বলুক, এরা কিন্তু ফ্যামিলি এবং নিজের গৃহটা মেনটেন করতে, নিজের ঘর সাজাতে কিন্তু এরা নারী পুরুষ উভয় এরা সেটাকে ভালোবাসে। আগে নিজের ঘরকে ঠিকঠাক বজায় রাখবে, তারপরে বাইরে গল্প টল্প। হ্যাঁ, তবে এরা কিন্তু কিছুটা কিন্তু ফ্লার্টিং করতে ভালোবাসে, বা হয় না যে শুক্র তো নাটক, সৌন্দর্য প্রিয়, মানে এরকম টাইপের নাটকীয়তা এরা কিন্তু খুব ভালো করতে পারে, মানে খুব সহজে অন্যকে আকর্ষণ করার যে ব্যাপারটা, তীব্র আকর্ষণ করার ব্যাপারটা কিন্তু এদের মধ্যে আছে, আকর্ষণীয় হয় কিন্তু এরা। আর সুন্দর আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব থাকে এদের, যে কোনো নারী হলে পুরুষকে, পুরুষ হলে নারীকে আকর্ষণ করতে পারে এরা। আচ্ছা, এদেরকে তুমি কিভাবে বশ করবে? প্রথম কথা, এদেরকে তুমি যদি বশ করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রশংসা। একদম ঠিক শুনেছ, এরা প্রশংসা শুনতে খুব ভালোবাসে, এদেরকে প্রশংসা করতে হবে। আবার যেহেতু এরা শুক্রের জাতক, এমন প্রশংসা ভুংচুং বলবে না যেটা ওটা বুঝতে পেরে যাবে, এটা তো চালাক, মানে সর্বস্বাস্থ্য প্রবক্তা, তাহলে এটা তো বোকা না, এটা চালাক। প্রশংসা করবে একটু বুঝে শুনে, কিন্তু প্রশংসা করো। এরা প্রশংসা শুনতে প্রবল পরিমাণে ভালোবাসে। এদের সৌন্দর্যের প্রশংসা করো, এদের গুণের প্রশংসা করো, এদের রূপের প্রশংসা করো, এদের প্রশংসা করো, খুব ভালোবাসে। এবং এরা উপহার নিতে ভালোবাসে, কিন্তু এদেরকে উপহার দাও আর প্রশংসা করো, তাহলেই তোমরা খুব সহজে এদের মনে জায়গা পাবে। আচ্ছা, 6 সংখ্যা সমাপ্ত করলাম, এবার দেখো 7 সংখ্যা। আচ্ছা, তোমাদের যদি 7, 16, 25 তারিখে জন্ম হয়, তাহলে তোমরা হচ্ছে 7 সংখ্যার জাতক বা জাতিকা। আচ্ছা, 7 সংখ্যার যেটা বিশেষ গুণাবলী সেটা কি না, সেটা হচ্ছে আধ্যাত্মিক। কেতুর সংখ্যা, কেতুকে কিন্তু ভালো, মানে শুভ গ্রহ হিসাবে দেখা হয়। কেতুর একটাই উদ্দেশ্য, না কি, কেতুর উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ। রাহুর সোজাসুজি থাকে, মানে যেহেতু রাহু কেতু একসাথে, মানে প্রথম সপ্তম যে সম্পর্ক, সেই কারণে কেতুকেও পাপ গ্রহ ধরা হয়, কারণ রাহুর দৃষ্টি সরাসরি কেতুর উপর পড়ে, সেই কারণে মুখোমুখি থাকে বলে, সোজাসুজি থাকে বলে। তো এখানে কেতুর একটাই লক্ষ্য, জীবনের উদ্দেশ্য, সেটা কি, সেটা হচ্ছে মোক্ষ লাভ। তো 7 সংখ্যার জাতকের মধ্যে জাতকরা কিন্তু ধার্মিক হয়। আরেকটা জিনিস, 7 সংখ্যার লোকেরা কিন্তু ডিটেকটিভ টাইপের হয়। কোনো কিছু যদি বলে না, কোনো কিছুর গভীরে যদি যেতে হয় বা রহস্যের উদ্ঘাটন যদি করতে হয়, তো এর থেকে ভালো ডিটেকটিভ বা রহস্য উদ্ঘাটন আর এই সংখ্যার থেকে আর কেউ, মানে এর থেকে ভালো বা বড় কেউ হতে পারে না। এরা এত ভালো ডিটেকটিভ বা কোনো কিছু উদ্ঘাটন করার বিষয় সব থেকে পারদর্শী বলা যায় এরা। মানে মানে না, সেই খড়ের গাদা থেকে ছুঁচ খুঁজে আনার যে ব্যাপারটা, সেটা কিন্তু এরা খুব ভালো পারে। যে কোনো কারো কোনো মানুষের সম্পর্কে ধরো তোমার জানার আগ্রহ, তো এদেরকে যদি খোঁজ নিতে পাঠাও, এটা তার নারী নক্ষত্র বার করে নিতে পারবে, এত ভালো ক্ষমতা বা গুণ। বললাম ডিটেকটিভ মানে মাইন্ড, একটা ডিটেকটিভ কেমন হয়, ডিটেকটিভ আমি মাঝে মাঝে হয়ে যায় আমার, তাড়াতাড়ি কথা বলি তো, ওই যে ভূত, মানে
সব কিছু যে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখার যে ব্যাপারটা, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তা সেই যে ব্যাপারটা খোঁজ নেওয়ার, খোঁজি টাইপের, এরা খুব ভালো খোঁজি হতে পারে। তো খোঁজ নিয়ে এরা হেন কিছু নেই যে পারে না। তবে একটা জিনিস কি, 7 সংখ্যার লোকেরা রহস্যময়ী হয়। নারী হলে রহস্যময়, পুরুষ হলে রহস্যময়। নিজের ব্যাপারে কিন্তু এরা গোপনীয়তা বজায় রাখে। তোমরা মনে হবে যে সব জানার পরও মনে হবে কিছু একটা বাকি রয়ে গেল। এরা নিজের বিষয় কিন্তু মানে ঢেড়া পিটিয়ে বলা পছন্দ করে না। এরা নিজের বিষয় গোপনীয়তা পছন্দ করে। আচ্ছা, এদেরকে তুমি কিভাবে এদের মনে জায়গা পাবে বা বশ করবে? মনে জায়গা পাও, ওই হলো একই। তো এদের মনে জায়গা পেতে গেলে তোমাকে প্রথম কথা আধ্যাত্মিক হতে হবে, ধর্মকর্ম মানতে হবে। এরা মুখে না বলুক, ধরো তোমাকে দেখছে, এরা মুখে না বলুক, তোমার ধর্মকর্ম কিন্তু তার কিন্তু প্রবল পরিমাণে পছন্দের একটা কারণ হতে পারে। 7 সংখ্যার লোকেরা বললাম না আধ্যাত্মিক, এরা কিন্তু এগুলো পছন্দ করে। এবং এরাও সম্মান জিনিসটা খুব পছন্দ, মান সম্মান জিনিসটা প্রত্যেকেই পছন্দ করে। এরা যে এই জিনিসটা পছন্দ করে, মুখে হয়তো বলবে না, কোনো কিছু করছো এদের একটু বলে করছো, এরা কিন্তু কোনো কিছু বাধা দেবে না, বাধা দেওয়ার মানুষ না। কেন করছো, কিসের জন্য করছো, বললাম এই জিনিসগুলো, এদের একটাই জীবনের উদ্দেশ্য মুখ খোলা, হ্যাঁ, এবং নিজের কাজটাকে এরা পারফেক্ট করে কিন্তু করে। মানে এরা লোক মানে এমন কিছু একটা করে যেটা লোকে জেনে অবাক হয়ে যায়, এই মানুষটা এই জিনিসটা করেছে। গোপনীয়তা বজায় রেখে যে কাজ করার ব্যাপারটা, নিজের কাজে কিন্তু এটা সর্বদা ব্যস্ত থাকে। তো এরা যেটা পছন্দ করে, কোনো কিছু করছো যেটা একবার জানাও যে এই জিনিসটা আমি করছি, হ্যাঁ, এবার এই জিনিসটা করলাম বা এটা কিনলাম বা এটা কিনতে যাব, মানে যেটা করবি জাস্ট একবার ওদেরকে জানিয়ে করো। এরা কিন্তু তাতে খুব খুশি হয়, মুখে না বলে। এবং আধ্যাত্মিক ধর্মকর্ম করা, তুমি যদি ধর্ম করো তাহলে এরা কিন্তু মন্দির যাচ্ছ, ধর্ম করছো, কর্ম করছো, এরা কিন্তু খুব খুশি হয়। এরা চায় এদের কাছের মানুষগুলো যেন এই জিনিসগুলো ফলো করে। এটা করছো এবং এদেরকে জানিয়ে করছো, কোনো কিছুতে এরা কখনো বাধা দেয় না। এটা তো সংখ্যার গুণাবলী। এবার এর মধ্যে দেখতে হবে যে তার গ্রহের স্থিতি কি, লগ্ন কি, রাশি কি, কেতুর প্লেসমেন্ট কেমন সেটাও দেখতে হবে। তো কেতুর সংখ্যা এটা, তো সেটা ভালো হলে তো পুরোপুরি মিলে যাবে। এরা বাধা দেয় না চট করে কোনো কিছুতে, ঠিক আছে? তো 7 সংখ্যার এটা গুণাবলী। এবং বশ করতে গেলে কি করতে হবে, তোমাকে ধর্মকর্ম করতে হবে এবং তাকে সবকিছু জানিয়ে করতে হবে। আচ্ছা, 8 সংখ্যা। এবার দেখো 8 সংখ্যা জাতক জাতিকাদের কি বিশেষ গুণাবলী এবং তাকে বশ করতে গেলে বা তার মনে জায়গা করতে গেলে তোমাকে কী করতে হবে। আচ্ছা, যাদের জন্ম 8, 17, 26 তারিখে, তোমাদের যদি 8, 17, 26 তারিখে জন্ম হয়, তাহলে তোমরা কিন্তু স্যাটার্নের জাতক বা জাতিকা। স্যাটার্ন মানে শনিদেবের জাতক জাতিকা। আচ্ছা, শনিদেবের জাতক জাতিকার যেটা সব থেকে বড় জিনিস, সেটা কিন্তু ন্যায়পরায়ণ, প্রবল পরিমাণে ন্যায়পরায়ণ, সত্য পথে চলা, ন্যায় করে এবং কর্মঠ। এরা কর্মঠ হয় নিজে, এবং কর্মঠ মানুষকে এরা প্রবল পরিমাণে কিন্তু প্রাধান্য দেয়। এদের কাছে তুমি কি করেছো, তোমার বাবা ছিল জমিদার, তোমার দাদু ছিল জমিদার, তার দাদু ছিল জমিদার, সেটা এদের কোনো ম্যাটার না। এদের সেই জিনিসটা কিন্তু একদম ভালো লাগে না। তোমার বংশে কে জমিদার ছিল সেটা এদের কোনো মাথা ব্যথা নেই সেই জিনিসটা নিয়ে। তুমি নিজের ক্ষমতায় কি করেছো সেটা কিন্তু এরা প্রবল পরিমাণে গুরুত্ব দেয়। তুমি নিজের ক্ষমতায় কতটুকু করেছো, কারণ এরা এরকম টাইপের মানুষ। এরা নিজের ক্ষমতায় করতে ভালোবাসে। এরা লোকের হয় না অনেক ওর আছে আমার নেই, এই জিনিসটা এদের মধ্যে নেই। এরা নিজের কাজে ব্যস্ত থাকে, নিজের কর্ম, এরা কর্মপ্রধান। শনিদেব হচ্ছে কর্মপ্রধান গ্রহ। শনিদেবের গুণাবলী আছে এবং কিছুটা কর্কশ, গম্ভীর, একটু কড়া কথা বলে, স্পষ্ট কথা তো বলে না, উচিত কথা সর্বদাই তেতো লাগে। তো এরা উচিত বক্তা কিন্তু। এবং ওই যে বললাম তোমার দাদু কি করেছে, তোমার বাবা কি রেখে গেছে, সেটা এদের কাছে বড় কথা নয়, কিছু এসে যায় না। তুমি নিজে কি করেছো সেটাই এদের কাছে সব থেকে বড় বিষয়। এবং কর্মঠ এবং সর্বদা সত্যি কথা, ন্যায়, জাস্টিস পছন্দ করে এরা। এরা ন্যায়প্রিয় মানুষ। মানে এদের কাছে ঠিক ওই সোনা আর লোহা একই বলে যায়। মানে গরিব বড় লোক এদের কাছে কিন্তু সমান।
ঠিক আছে। আচ্ছা, এই এই কোয়ালিটিগুলো কিন্তু 8 সংখ্যা এবং ক্যাপ্রিকন এবং কুম্ভ রাশির মধ্যেও কিন্তু দেখা যায়, যেহেতু অধিপতি স্যাটার্ন, তো তাই এখানে 8 সংখ্যার আলোচনা হচ্ছে। তো এরা কিন্তু এরকম মানে মানে গরিব বড়লোক এদের কাছে দুজনই সমান। মানে বড়লোক হলেই যে তাকে নিয়ে পক্ষপাতিত্ব করতে হবে, গরিব হলেই যে তাকে নিয়ে হেয় করতে হবে, এরা কিন্তু এরকম না। দুজনই সমান। আমি বললাম না, লৌহ আর স্বর্ণ দুটোই মানে দুটোই কিন্তু সমান তার কাছে। কিন্তু এরা ন্যায়, তুমি যদি অন্যায় করো, হও তোমার প্রচুর সম্পদ, সে কিন্তু মুখের উপর বললো তুমি অন্যায় করেছো। এরা এরকম প্রবল পরিমাণে ন্যায়প্রিয় এবং জাস্টিস এরা পছন্দ করে। আচ্ছা, এদের মনে জায়গা পেতে গেলে তোমাকে কি করতে হয়? প্রথম কথা, কর্মঠ হতে হবে। কর্মঠ হতে হবে এবং সর্বদা সত্য কথা বলতে হবে। সত্য কথা বলা এবং তোমাকেও জাস্টিস করতে হবে। স্পষ্টবক্তা মানুষদেরকে কিন্তু এটা প্রবল পরিমাণে পছন্দ করে। প্রবল, তোমাকে স্পষ্ট কথা বলতে হবে, কারোর পক্ষপাতিত্ব না, ন্যায় করতে হবে। ন্যায়প্রিয় ব্যাপার যেটা, সেটা তোমার মধ্যে থাকা দরকার। এবং সত্য কথা বলা এবং কর্মঠ হতে হবে। এই 3টে জিনিস যদি তুমি করতে পারো, তাহলে তুমি খুব কাছে মানে কাছের মানুষ হতে পারবে 8 সংখ্যার জাতক জাতিকাদের। সত্য কথা বলতে হবে, কর্ম করতে হবে, ন্যায় ন্যায় করতে হবে। তো এই ছিল 8 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষ গুণাবলী এবং তার মনে জায়গা পেতে গেলে তোমাকে কি করতে হবে। আচ্ছা, এবার দেখবো 9। তোমাদের যদি 9, 18, 27 তারিখে জন্ম হয়, তাহলে তোমরা 9 সংখ্যার জাতক, মানে হচ্ছে মার্স, মঙ্গলের জাতক বা জাতিকা। আচ্ছা, মঙ্গলের জাতক জাতিকা কেমন? প্রথম কথা, মঙ্গল হচ্ছে দেব সেনাপতি, বীরত্বের কারক। যাদের মঙ্গল খুব বলবান, তারা কিন্তু খুব স্ট্রং ব্যক্তিত্বের হয়। ঠিক আছে। মঙ্গল কি? মঙ্গল সেনাপতি। সেনাপতির গুণাবলী কি? যুদ্ধ হলে কিন্তু প্রথমে রাজা কিন্তু লড়াইয়ে নামে না, কিন্তু রাজা মন্ত্রীকে করে, সেনাপতিটাই কিন্তু লড়াই করে। তো লড়াকু মানসিকতা। ঠিক আছে। এরা মানে কোনো কিছুতে ঝাঁপিয়ে রিস্ক নেওয়ার যে ব্যাপারটা, লাইফে এরা প্রবল পরিমাণে রিস্ক নেয়। মানে যেটা হবে দেখা যাবে, এই যে রিস্ক নেওয়ার বিষয়টা এদের মধ্যে প্রবল পরিমাণে দেখা যায়। এবং এরা মারাত্মক রাগী, অল্পতে এদের মাথা গরম হয়ে যায় এবং প্রবল পরিমাণে ইগোস্টিক। একদম মঙ্গলের লোকেরা প্রবল পরিমাণে ইগোস্টিক এবং কিন্তু ঈর্ষালু, কিছুটা ঈর্ষালু। রাগ করলেও কিন্তু সত্য কথা, যেটা সত্য, এটা গুণাবলী, গ্রহের গুণাবলীগুলো আমি বলছি। আমার কোনো কারোর সাথে শত্রুতা নেই, আমি গ্রহের গুণাবলীগুলো বলছি। তো এটা গ্রহের গুণাবলী। মার্স মানে হচ্ছে বীরত্ব, দেব সেনাপতি না, যে লড়াই করে নিজের অধিকার, লড়াই করে যে ছিনিয়ে নেওয়ার ব্যাপারটা এদের মধ্যে কিন্তু প্রবল পরিমাণে দেখা যায়। আমার অধিকার আমাকে লড়ে অর্জন করতে হবে। তো এরা এরকম টাইপের। এবং অল্পতে যে রেগে যাওয়ার ব্যাপারটা প্রবল পরিমাণে, মানে এদের কথা যদি নড়ছড় হয়, এরা কিন্তু প্রবল পরিমাণে রেগে যায়। এবং নিজের ক্ষমতা, নিজের লড়াই করে, জীবনের লড়াই করে এরা কিন্তু বড় হয়। এটা গুণাবলী, মঙ্গলের গুণাবলী যে বললাম। এবং তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন সেনাপতি। তো মঙ্গলের হাইট কিন্তু, মানে মঙ্গল যে দেবতা, সেনাপতি যে, সে কিন্তু অস্ত্র, অন্য গ্রহের থেকে তীক্ষ্ণ দৃষ্টি থেকে অস্ত্র আর কি অন্য থেকে নিয়ে আসে ছল করে বা বুদ্ধি করে। তো সেই কোয়ালিটি আছে, মানে নিজের ক্ষমতার দ্বারা কিভাবে যে অর্জন করতে হয়, নিজের শক্তি, নিজের বিবেক, নিজের বুদ্ধি এবং নিজের সাহসকে কাজে লাগিয়ে যে কীভাবে উন্নতি করতে হয়, সেটা মঙ্গলের জাতক জাতিকারা সব থেকে ভালো জানে। আচ্ছা, এদেরকে তুমি কিভাবে বশ করবে? অবশ্যই এদের কথা মতো চলে। মঙ্গলে জাতক জাতিকারা কিন্তু কখনো পছন্দ করবে না এদের উপরে যাওয়া। যেটা বলবে ওরা, এটা যদি বলে দিনকে দিন, তোমাকে দিনকে রাত, তোমাকে রাতই মানতে হবে। এরা যদি বলে রাতকে দিন, তোমাকে সেটা মানতে হবে। এবং এরা কিন্তু কৈফত নিতে ভালোবাসে। কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ না খাচ্ছ, এরা কিন্তু কৈফত নেবে, করছো। এবং প্রবল পরিমাণে জেলাস বা মানে কাছের মানুষকে সর্বদা রক্ষা করার যে ব্যাপারটা, সেটা তো আছে, প্রোটেক্ট করার যে ব্যাপারটা সেটা আছে। এবং এবং তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা, এবং কিছুটা কিন্তু এরা সন্দেহবাতিক হয় কিছুটা। তো এরা যেটা বলবে সেটা কিন্তু তোমাকে অক্ষরে অক্ষরে মানতে হবে। মঙ্গলের জাতক জাতিকারা সব সময় চায় যে আমার কথা মতো চলুক আমার কাছের মানুষ।
তোমাকে যদি মঙ্গলে জাতক জাতিকাদের কাছের মানুষ হতে হয়, তবে তার কথা তোমাকে ফলো করতে হবে, তার উপরে কথা বলবে না। প্রথম কথা, তুমি জিততে পারবে না, তর্কে পারদর্শী মঙ্গলের জাতক জাতিকারা তর্কে পারদর্শী, শক্তিশালী এবং কর্মঠ হয়। বললাম যে প্রবল পরিমাণে তার্কিক হয় কিন্তু মঙ্গলের জাতক জাতিকারা, কিন্তু নিজের কথাই যে সঠিক সেটা কিন্তু এটা প্রমাণ করে। তর্ক এবং কুতর্ক দুটোই কিন্তু করে নিজের বক্তব্যটাকে বড় করার যে কোয়ালিটি, সেটা কিন্তু প্রবল পরিমাণে মঙ্গলের জাতক জাতিকাদের আছে। তো এদের উপরে তোমার কথা বলা চলবে না, যাবে না কথা বলা। এবং যেটা বলবে সেটাকে অবশ্যই যেটা করবে সেটা বারবার জানিয়ে করবে এদেরকে। আর এমন কিছু করবে না এদের মনে সন্দেহ জন্মাবে। তাহলেই তোমরা এদের মনে জায়গা পাবে। তো এই ছিল আমার সংখ্যা তত্ত্বের রিডিং, যে সংখ্যা তত্ত্ব অনুযায়ী মানুষকে কিভাবে তুমি তোমার মানে কথায় তার মনে জায়গা করবে। আচ্ছা, মনে এখন প্রশ্ন করতে পারো, দিদি মনে কেন মনে জায়গা করে লাভ কি? আরে লাভ নেই। তুমি যদি যেমন মার্স মঙ্গলের মনে যদি তুমি জায়গা করতে পারো, সে তোমার জন্য হাসতে হাসতে মরে যেতে পারে। সান সূর্যের মনে যদি তুমি জায়গা করতে পারো, রাজা কি না পাবে তুমি। চন্দ্রের মনে যদি তুমি জায়গা করতে পারো, দুঃসংখ্যার মানুষদের মনে, না তুমি তার থেকে মাতৃসুলভ ভালোবাসা পাবে। গুরু তত্ত্বের লোকের মনে যদি তুমি জায়গা করতে পারো, তুমি জ্ঞান পাচ্ছ। বুধের জাতক জাতিকাদের সাথে যদি তুমি মনে জায়গা করতে পারছো, তুমি একটা শিশু সুলভ একটা মনোভাবযুক্ত একটা মানুষ পাচ্ছ এবং কুইকলি সলিউশন পাচ্ছ সব ব্যাপারে। তাহলে লাভ নেই? 6 সংখ্যা জাতক জাতিকার থেকে যদি তুমি মনে জায়গা করতে পারছো, তুমি সম্পদ পাচ্ছ, ওয়েলথ বা ওই ওয়েলথ পাচ্ছ। তোমাকে ওয়েলথ মানে সম্পদের দিক থেকে তারা সাহায্য করতে পারে তোমাকে। 7 সংখ্যার লোকেদের যদি তুমি মনে জায়গা করতে পারো, সে তোমাকে আধ্যাত্মিক পথে নিয়ে যাচ্ছে। 8 সংখ্যার লোকেদের তুমি যদি মনে জায়গা করো, তাহলে সে তোমাকে কর্মের দিকে নিয়ে যাচ্ছে। তো মনে জায়গা যদি যে কোনো যদি গ্রহের যদি তুমি মনে জায়গা করতে পারো, মানে সংখ্যা জাতক জাতিকাদের, তাহলে তুমি তুমি লাভবান হচ্ছ। তা কেন করবে না? আর এখন যে শিশুসুলভ ভাবটা তো অনেকের মরেই গেছে। তুমি যখন এমন একটা মানুষের সাথে মিশবে যার মধ্যে শিশুসুলভ ব্যাপার একটা আছে, মানে বালক সুলভ ব্যাপার, তখন কি হবে? তোমার ভেতরটাও কিন্তু প্রফুল্লিত থাকবে, কিন্তু তুমি অটোমেটিক আনন্দে থাকবে কিন্তু। মানে তার কথা ভেবে, তার এই জিনিসগুলো দেখে তোমার কিন্তু ভালো লাগবে। তোমার নিজের মধ্যেও সেই একটা ছোট ছেলে মানুষই, তোমার ভেতরে যে ছেলে মানুষইটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তাই এটা ভালো না? তোমারও সৌন্দর্য বৃদ্ধি হবে এবং সবকিছু খুব সহজে তুমি প্রতিকার পাবে এবং তার থেকে তুমি অনেক কিছু শিখবে। তাহলে প্রত্যেকটা কারোর মনে যদি এই সংখ্যার জাতক জাতিকাদের যদি আমি মনে জায়গা করতে পারি, তাহলে অবশ্যই আমি লাভবান হচ্ছি, তাই না? হ্যাঁ, তো আজকে এখানেই আমি সমাপ্ত করছি আমার সংখ্যা তত্ত্বের আলোচনা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার্ড ফ্যামিলির সদস্য হয়ে যাও। টাটা।